আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা। জনপ্রিয় এই খাবারটি বাসায় কিভাবে আপনি করতে পারবেন সহজে, সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এটা করতে আমাদের যা যা লাগবে, প্রথমে আমি এটার জন্য রুটি বানানোর জন্য আটা করে নিচ্ছি। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি। 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, সাথে আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, তারপরে 1 কাপ কুসুম গরম পানি। পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, বারবার পানি দিলে আটাটা শক্ত হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ তেল, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর ইস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 টিস্পুন। আপনি ভালো করে দেখেন, 1 টিস্পুনের বেশি আমি এখানে দেব না। এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। পানিটা একবার দেওয়ার চেষ্টা করবেন, আমি আবারও বলছি, তাহলে আপনার ডোটা ভালো হবে। বারবার পানি দিলে আটা শক্ত হয়ে যায়। আর যেহেতু আমাদের এই ডোটা দরকার একটু নরম, একটু সফট টাইপের, যাতে শক্ত না। এইটাকে আমি 10 মিনিটের মতো মলে নিয়েছি। খুব ভালো করে এটাকে মলতে হবে। মলে তারপর এটাকে আমি রেস্টে দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য বা 40 মিনিটের জন্য। এটার উপরে এখন আমি তেল মেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি একটা গরম জায়গায় রেখে দিব। আর এখন আমি রেডি করে নিচ্ছি চিকেনটা। এখানে আমি চিকেন নিয়েছি। নিয়ে এখন এটাতে আমি মশলা মেখে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা একটু খেয়াল করে দিবেন, যেহেতু আমি এখানে একটু সয়া সস ইউজ করব, এই জন্য একটু লবণটা খেয়াল করে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলোকে একসাথে, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়া সস দিয়ে দিয়েছি আমি। এখন আমি সবগুলোকে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে আমি এটাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন চিকেনটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে যখন আমার পানিটা শুকিয়ে যাবে, তখন আমি চুলায় কিছুক্ষণ রেখে এটাকে একটু লালচে ভাব করে নিব। আর আপনারা চাইলে পানি এখানে না দিলেও চলবে, এভাবে ভেজে নিতে পারবেন। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিও শুকাবে, আমার এটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরেও আমি এটাকে কিছুক্ষণ আঁচ কমিয়ে রেখে এটাকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু 2 চিমটি পরিমাণ চিনি। চিনিটা আমি সবসময় ইউজ করি, টেস্টিং সল্টের পরিবর্তে আমি চিনিটা ইউজ করি। আপনারা চাইলে নাও করতে পারেন। দেখুন আমি এটাকে একটু লালচে ভাব করে নিয়েছি, করে নেব। এখন দেখুন মশলাটা অবশ্যই খেয়াল করে করে দিতে হবে, যাতে এটা যেহেতু আমরা শুকিয়ে নিব, সেই জন্য মশলা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এগুলাকে একটু কেটে নিব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, আমি হাত দিয়েই করতেছি এটা।
এবং কি কাঁটা চামচ দিয়ে করাও যাবে, তাহলে আপনার বেশি হবে, চিকন চিকন হবে। আপনি এটা ছুরি দিয়েও করতে পারেন। তারপরে আমার এটা হয়ে গেছে। এখন আমি আটার ডোটা বের করে নিয়েছি, দেখুন এটা কেমন হয়েছে। এখন এটার থেকে আমি বাতাস বের করে দিব। আর এখানে আমি 2 কাপ ময়দা আমি 7 থেকে 8টা পরিমাণ রুটি বানাবো। আর এই রুটিটা হবে পরোটার মতো, যেহেতু এটা রেডি করার পরেও একটু ফুলা থাকবে, এই জন্য এটাকে বেশি মোটা করা যাবে না। দেখুন এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আছে, এখন রুটিগুলোকে ছেঁকে নিব। আমি চাচ্ছি যাতে আমার রুটিটা লালচে না হয়ে যায়। কিছু কিছু রেস্টুরেন্টে এই রুটিগুলা সাদা থাকে, আমার সাদাই পছন্দ, এই জন্য আমি একটু সাদা করার চেষ্টা করতেছি। আর আমার রুটিটা খুবই নরম হবে, খুবই স্মুথি হবে। ডোটা যত বেশি মলবেন আপনার রুটিটা তত বেশি ভালো হবে, জিনিসটা খেয়াল রাখবেন। আর এখানে একটু ঢাকনা দিয়ে রাখছি আমি। মোটামুটি সবগুলো রেডি রুটি আমার সব। এখন আমি সবশেষ যে কাজটা করব, এখন আমি শর্মাটাকে রেডি করব। শেষ আমার রুটি সবগুলো করা। শর্মাটা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি একটু আগেই করে নিয়েছি। মেয়োনিজ আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই মেয়োনিজটা খেতে আমার অনেক ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সসটাও আমার চ্যানেলে আছে। দুইটা এখন আমি একটু মিক্সড করে নিব। জাস্ট এই দুইটা মিক্সড করলেই আসল টেস্টটা বের হবে। আমি দিয়েছি এখানে 4 টেবিল চামচ, আর এটা টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ। হয়ে গেছে রেডি আমার। আর এই দুইটা সসে আমার মোটামুটি সব কিছু দেওয়া, এই জন্য আমি চিনি অ্যাড করি নেই, গোলমরিচের গুঁড়া অ্যাড করি নেই। এখন আমি এটাকে রেডি করব। এই রুটির মধ্যে প্রথমে আমি সসটা মেখে নিচ্ছি, আর এই সসটা সম্পূর্ণ আপনাদের উপরে। আরেকটা কথা বলে রাখি, মেয়োনিজটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো, কিন্তু বড়দের জন্য একটু সমস্যা আছে, যেহেতু এই মেয়োনিজটা সম্পূর্ণ বেশিরভাগ তেল দিয়ে হয়, হার্টের সমস্যা করে, এই জন্য মেয়োনিজটা খেয়াল করে আপনাকে ইউজ করতে হবে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, এটা আপনার টেস্টের উপরে। আর এটার জন্য আরেকটা সালাদ আমি রেডি করেছি, সেটা হলো শসা আর গাজর। এই দুইটাকে আমি কেটে নিয়েছি। এটাকে এখন আমি রোলের মতো করে নিচ্ছি। দেখুন আমার রুটিটা কতটা সফট হয়েছে, যেটা টুথপিক ছাড়া বা কাগজ মোড়ানো ছাড়া এভাবেই থাকছে। এখন আপনি এটাতে একটা টুথপিক দিয়ে রাখতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি, সেটা আরেকটু ভিন্নভাবে। প্রথমে আমি সসটা মেখে নিই। প্রথমে আমি চিকেন আর শসার সালাডটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি সসটা দিয়ে দিচ্ছি। দেখুন, আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার রুটিটা কতটা সফট হয়েছে, আর ভিতরে দেখুন কেমন হয়েছে।
খুবই মজা হয়েছে। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন।